ইভেন আমি কিছু কিছু দেখলাম হচ্ছে মেয়েরা বলতেছে যে তারা হচ্ছে সুগার ড্যাডি বা চিনি বাবা এদের বিয়ে করবে। ওরা কাদের কাছ থেকে শিখতেছে? ওদের দেখেই কিন্তু ওদের মাথায় এটা গেঁথে গেছে যে না আমি এই ধরনের ছেলে বিয়ে করলে টাকা পয়সা পাবো, তারপর মারা যাবে আরেকজনকে বিয়ে করবো। বয়স হলো যে খন্দকার মোস্তাক সাহেব এবং তিশা, যাদের যে বয়সটা অনেকটা ডিপেন্ড কিন্তু জ্ঞান আছে, এই কাজটা কি তারা ভালোবাসা খারাপ করছে? আপনার মেয়ে হিসাবে কি বলতে চাচ্ছেন? না, আপনার মেয়ে হিসাবে কি বলতে চাচ্ছেন? তাদের এই বিয়েটা কি ঠিক হয়েছে কিনা? এরকম সমাজ থেকে কি তারা কি শিখাচ্ছে? সমাজকে বাজেভাবেই তারা হচ্ছে উপস্থাপন করতেছে। এটা তারা বিয়ে করছে ঠিক আছে, তারা ঘরে চার দেওয়ালে থাকতো, কিন্তু এই জিনিসটা তারা এমনভাবে মানে বই মেলা বা মিডিয়ার সামনে বাজেভাবে উপস্থাপন করতেছে। এই জিনিসগুলো আসলে ঠিক না। এগুলো দেখে আমাদের যে প্রজন্মগুলো আছে ওরা কি শিখবে? ওরা তো এগুলোই শিখবে। বইমেলায় আসার পরে যখন বইমেলায় আসে ওনাকে বুয়া বলে বের করে দেওয়া হয়, পোলাপান সহ্যটা পারতেছে না ইয়ার ছেলেরা, কেন তারা এগুলো করতেছে তার সাথে? ভালো করেছে আমার মতে, এটাই উচিত। এরকম মেয়েরা যদি 60 বছর লোকদেরকে যদি বিয়ে করে 18 বছর মেয়েরা, তাহলে ইয়াং যারা তাদের কি হবে? ইয়াংদের সব হচ্ছে ভাগ্য খারাপ, যার কারণে ওরা নিয়ে নিচ্ছে সব। হ্যাঁ, মেয়েরা আসলে হচ্ছে কি বলবো, কিছু বলার নাই। সব মেয়ে না, আবার সবাই যে খারাপ সবাই যে ভালো তাও না। ভালো খারাপ নিয়েই হচ্ছে সমাজটা চলছে আমাদের। তো হচ্ছে কিছু কিছু মেয়েদের জন্য আসলে সব মেয়ের বদনাম হয়। আপনাদের যে বইটা লেখছে আসলে বইটার ভিতরে কি শিকার আছে? আমি বই দেখিনি। বই দেখেননি? না, দেখিনি। আচ্ছা, ডক্টর সাবরিনা এবং খন্দকার মোস্তাক আহমেদ তিশাটা বই পড়ে দুইটা। সাবনিন কি করছিল? সাবনিন কি ভালো কিছু করে জেলে গেছিল? ও এমন ভাবে উপস্থাপন না, এগুলো আর কি হবে? উনি যেগুলা লেখছে বই ভিতরে ওনার নাকি অনেকটা জীবনের হিস্ট্রি, জেলের জীবন। না, উনি তো হচ্ছে এমন না যে হচ্ছে তাকে এমনি এমনি পুলিশে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে সে হচ্ছে জেলে ছিল। তার নামে তো হচ্ছে মামলা ছিল, তিনি আসামি ছিল, যার কারণে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। সে এসেছে জেলখানা থেকে এসে বই লিখবে, এটা কেমন দেখা যায় না? উনি এটা আমার চোখে ভালো না আসলে। সবাই লেখক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পুরনো লেখকদের কি হবে? জি, যারা লেখক ছিল আমাদের আগে তাদের কি হবে এখন? এখন তাদের মনে করেন না নামটাই করে ফেলতেছে। আমরা যেমন লেখক বলতে হুমায়ুন আহমেদ স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম স্যারদের আমরা কবি বলে করি, কিন্তু ইনাদের দেখে আর হচ্ছে কি মানে নতুন নতুন যে কবিগুলা হয়েছে এদের দেখে ওনাদের নামগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপু, ইয়াং মেয়েদের সামনে কি বলতে চাচ্ছেন যারা এই যে বয়স্ক বেটার বিয়ে করতে চাচ্ছে? ওদের আসলে হচ্ছে রুচি খারাপ হয়ে যাচ্ছে, রুচিটা একটু চেঞ্জ করা দরকার। ওই মানে আমার একজন ওই খারাপ কাজটা করছে বলে আমার করতে হবে এটা কিন্তু না। আমার উচিত হচ্ছে সবাই মানে কি বলবো এটাকে, আপু, বিয়ের ক্ষেত্রে ম্যাটার করে কি টাকা না আসলে ভালোবাসা? ভালোবাসাটাই ইম্পর্টেন্ট, কিন্তু এখন এমন সিচুয়েশন হয়ে দাঁড়াইছে যে টাকাটাই মানুষ ম্যাটার করতেছে বেশি। ইয়াং মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন? মানে তারা মানে অনেক কোনটা বেশি, টাকা না বয়স্ক? এটা যার যার রুচির উপর নির্ভর করে। আমি আর কি বলবো ওনাদের বলে, আবার কি বলবো, আবার কি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।